তাহলে সহিহ হাদিস কি? সুনানে আবু দাউদের 759 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে বুকের উপরে হাত বাঁধতেন। মাওকুফ সহিহ সূত্রে বর্ণিত হাদিস রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুনলেন এই ভন্ডর ভন্ডামি, ওয়াহাবি কি বললো? বলছে বুকের উপর হাত বাঁধা হাদিস সহিহ। তো সহিহ যদি হয় বেটা, তো আমার সামনে বসে প্রমাণ কর, তোকে 50,000 টাকা মিষ্টি খেতে দেবো। মুসলমান তো বলতে চাই এই হাদিস জয়ীফ হাদিস। হাদিসের দিকে লক্ষ্য করুন, আবু দাউদ শরীফ জিল নাম্বার 1 হাদিস নাম্বার 759। حدثنا ابو توبه حدثنا هيثم يعني بن حميد عن ثور عن سليمان بن موسى عن طاووس قال كان رسول الله صلى الله عليه وسلم يضع يده اليمنى على يده اليسرى ثم يشد بينهما على صدره وهو في الصلاه। তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, নবী পাক ডান হাতকে বাম হাতের উপরে রেখে বুকের উপরে বেঁধেছেন। নবী পাক কে বলছে? তাউস। তাউসকে উনি সাহাবী নয়, উনি হলেন তাবেঈ। তো তাবেঈ বলছেন নবী বুকে হাত বেঁধেছেন, মাঝখানে কোনো সাহাবী নাই। তো হাদিসটি মুরসাল, আর মুরসাল হওয়ার কারণে হাদিস জয়ীফ। মানে তাউস বলছে ডাইরেক্ট নবী বুকের উপরে হাত বেঁধেছেন। তিনি বলেন আবু বকর থেকে শুনেছি, ওমর থেকে শুনেছি, কোনো সাহাবীর নাম নাই, তাই হাদিসটি জয়ীফ। দ্বিতীয় নম্বরে চলে আসুন, এই আবু দাউদের হাদিসের মধ্যে একজন বর্ণনাকারী সুলাইমান বিন মুসা। এই সুলাইমান বিন মুসাকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মিজানুল ইতিদাল দ্বিতীয় খণ্ড 566 পৃষ্ঠা লাইন নম্বর 8 এবং 9 দারুল হাদিস কাহিরাত ছাপ ক্বাল আল বুখারী সামিআ মিন আতাইন ওয়া আমর ইবনে শুআইব ইনদাহুল মানাকির ও সুলাইমান ইবনে মুসা। ইমাম বুখারী বলছেন সুলাইমান বিন মুসা হলো মুনকার রাবী, আর মুনকার রাবী যে হাদিসে থাকে ওই হাদিসকে জয়ীফ বলা হয়। তো আবু দাউদের হাদিস শুধু জয়ীফ নয়, একবারে গলা পচা জয়ীফ। তো মুসলমান এরা হচ্ছে ইহুদির দালাল, আর ইহুদির দালালি করে আপনার বুকের উপরে হাত বাঁধছে। তো মনে রাখবেন, বুকের উপরে হাত বাঁধার পৃথিবীতে কোনো হাদিস নাই। অনেকে বলেছে বুকের উপরে হাত বাঁধা ইহুদিদের তরিকা, যারা ইহুদিদের তরিকা, তাই মুসলমান ওয়াহাবিও ইহুদি, তাই ইহুদির সুন্নত পালন করার জন্য বুকে হাত বাঁধছে। এটা ইসলামের শরীয়তের কোনো কিতাবে বুকের উপরে হাত বাঁধার হাদিস নাই নাই নাই। এই হাদিস হচ্ছে জয়ীফ। কিন্তু নাভির নিচে হাত বাঁধার এত হাদিস আছে, পৃথিবীতে যত ওয়াহাবি আছে এদের জিন্দা কবর হবে। আসসালামু আলাইকুম।